পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিডিআর বিদ্রোহ নয়, ৫৭ সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি প্রথমেই সংহতি এবং গভীর শোক জানাচ্ছি যারা তাদের স্বজনকে হারিয়েছেন। আমরা আমাদের কলিগদেরকে হারিয়েছি, সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শোক জানাচ্ছি। আজকে যে কথাগুলো শহীদ পরিবারের সদস্যরা বলেছেন, যে অভিযোগগুলো দিয়েছেন, আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত এবং তাদের কথার ভেতরে অনেক যুক্তি আছে। যে যুক্তিগুলোকে যদি এক করা যায় তাহলে আহ, আমরা ধরে নিতে পারি এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। যে শব্দটা ব্যবহার করা হয় অথবা ব্যবহার করা হতো, যে এটা একটা বিদ্রোহ, আমি কোনো অবস্থাতেই তার সাথে একমত নই। বিভিন্ন আলামত, বিভিন্ন ঘটনা, বিভিন্ন ঘটনা পরবর্তী যে সকল কার্যক্রম, এই সকল কার্যক্রমকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পর্যবেক্ষণ করি, মূল্যায়ন করি, তাহলে এটা যে একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড হয়েছে তার পেছনে অনেক যুক্তি রয়েছে। এবং এই রকম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে কিনা আমার জানা নেই। সুতরাং এই সব হত্যাকাণ্ডের প্রকৃত বিচার যারা এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারাই এর সাথে সম্পৃক্ত ছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় নিতে হবে এবং প্রকৃত দোষী যারা আছেন তাদের প্রত্যেককে শাস্তি অবশ্যই পেতে হবে, যাতে করে এই রকম কোনো একটা নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে যেন ভবিষ্যতে আর না হয়।